নমস্কার। আজকে আপনাদের কাছে রাশিফল নিয়ে আলোচনা করব। প্রত্যেকে আপনারা কম বেশি জানেন যে আমি সব রকমভাবে রাশিফলটা আপনাদের খুব পুঙ্খানুপুঙ্খভাবে প্রেজেন্টেশন দিই। সেই দৈনন্দিনই বলুন, সাপ্তাহিকই বলুন আর মাসিকই বলুন। এবং আপনাদের কাছে আমি এই 10th to 10th এটাও কিন্তু আপনাদের কাছে প্রেজেন্ট করি, কারণ তাহলে অনেকটা আপনারা অ্যাডভান্স জেনে যাবেন পরের মাসের সম্বন্ধে। নেক্সট মান্থ সম্বন্ধে আপনারা অনেকটাই এগিয়ে থাকবেন। এবং আপনাদের কাছে আমি 2026 সালের একটু আলোচনা করে রেখেছি। অবশ্যই আমি বড় করে দেব, আরো ডিটেলে দেব, কিন্তু আপনারা অনেকটা জেনে রেখেছেন যে আপনাদের কেমন যেতে পারে। আজকে আমি আপনাদের কাছে বলবো এই 10th নভেম্বর টু 10th ডিসেম্বর। এই 10th নভেম্বর টু 10th ডিসেম্বর অবধি জানলে কি হবে, আপনারা ডিসেম্বর মাসে অনেকটা আপনারা এগিয়ে রইলেন। কেননা ডিসেম্বর মাসে যখন আমি রাশিফল দেব তখন এটা আপনারা অনেকটা কম্প্যাক্ট করতে পারবেন। এই 10th নভেম্বর থেকে 10th ডিসেম্বর একাধিক গ্রহ তার কিন্তু মুভ করেছে, কারণ নভেম্বর মাসের প্রথম দিকে যা গ্রহ মুভ করেছে এবং 10th নভেম্বর থেকে আবার একাধিক গ্রহ তার মুভ করবে। কেমন? যেমনি আপনার রয়েছে এই মুহূর্তে মঙ্গল আপনার বৃশ্চিক রাশিতে। এই মঙ্গল ডিসেম্বর মাসে 7th ডিসেম্বর কিন্তু মুভ করবে আপনার বৃশ্চিক রাশিতে, সরে চলে যাবে। এবং মঙ্গল কিন্তু আমাদের নক্ষত্র চেঞ্জ হবে, বৃশ্চিক রাশিতে মুভ করবে এবং বৃশ্চিক রাশিতে এবং বৃশ্চিক রাশিতে থাকাকালীনে কিন্তু মঙ্গল তার নক্ষত্র চেঞ্জ করবে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এই নভেম্বর মাসেই রাজকুমার বুধ 23 তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে বক্রী অবস্থায় থাকবে এবং 23 তারিখেই আপনার তুলা রাশিতে বৃশ্চিক অবস্থায় বক্রী অবস্থায় গমন করবে। 29 তারিখ বক্রী থাকবে, 29 তারিখে মার্গী হবে। সেকেন্ড হলো। 3 নম্বর হচ্ছে আপনার শুক্র, দৈত্যাচার্য শুক্র 26 তারিখ পর্যন্ত তার নিজ রাশি তুলা রাশিতে থাকবে এবং তারপর 26 তারিখ আবার কিন্তু গমন করবে। 3 নম্বর হলো। এরপর যাবেন বৃহস্পতি, একদম ভেরি কুইক 11th নভেম্বর। 11th নভেম্বর আপনার বৃহস্পতি অর্থাৎ কর্কট রাশিতেই বক্রী হবে। 5th ডিসেম্বর পর্যন্ত, 5th ডিসেম্বর পর্যন্ত ভালো করে শুনবেন, 5th ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশিতেই আপনার বক্রী অবস্থায় থাকবে। তাহলে কটা গ্রহ সিচুয়েশন বললাম এই 10 to 10 এর মধ্যে? বৃহস্পতি বললাম, শুক্র বললাম, বুধ বললাম, আবার মঙ্গলও বললাম। এর মধ্যে আবার রাহুও কিন্তু তার কিছু হলেও তার পরিবর্তন হবে, সেটা আমি রাহুর ট্রানজিট আপনাদের ডিসকাশন করব। তাহলে আর চন্দ্র তো মুভ করছেই 2.5 দিন 2.5 দিন অন্তর, এবং একাধিক গ্রহের জুতি তৈরি হবে, একাধিক গ্রহের নবপঞ্চম যোগ হবে, একাদশ দ্বাদশ যোগ তৈরি হবে, এইসব নানা রকম যোগ তৈরি হবে। সেগুলো আপনাদের ক্ষেত্রে প্রভাব হবেই। অর্থাৎ 10th নভেম্বর টু 10th ডিসেম্বর আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে। কন্যা রাশি, কন্যা রাশি এই 10th নভেম্বর টু 10th ডিসেম্বর কেমন যাবে? প্রথমে বলি, আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আগের চেয়ে অনেকটাই বেটার হবে এবং আপনি যোগা, জিম এসব মধ্যে জয়েন করবেন এবং শরীর সঙ্গে আপনি অনেক বেশি সচেতন হবে, সুতরাং শরীরটা আপনার আগের চেয়ে বেটার হয়ে যাবে। অর্থাৎ 10 তারিখের পর থেকে শরীরটা কিন্তু আপনার যথেষ্ট ডেভেলপ করবে এবং আপনার মধ্যে একটা কনফিডেন্ট বাড়বে। আর্থিক জায়গাটা বলি, আপনার আর্থিক জায়গাটা কিন্তু আপনার খরচা বাড়লেও আপনার উন্নতি হবে এবং আপনার 16 তারিখের পর থেকে যথেষ্ট ডেভেলপ হবে। সরকারি যে কাজগুলো আপনার আটকেছে সেই কাজে সেই ভালো পারপাসে আপনার খরচ হবে, কর্মসূত্রে আপনার ট্রাভেল হবে, অর্থ লাভ হবে এবং ভালো পারপাসে খরচ হবে। খরচটা কিন্তু আপনার শুভ পারপাসে খরচ এবং আপনি কি একটু কথাবার্তা সচেতন থাকবেন, তাহলে দেখবেন আপনি আর্থিক জায়গা অনেকটা ডেভেলপ করতে হবে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফে কিন্তু আপনার সময় প্রপার্টি থেকে বা কোনো ল্যান্ড থেকে আপনার লাভ হবে, এই সময় কিছু কিনতে পারেন এবং মাঙ্গলিক কোনো কাজ হতে বাড়িতে এবং বাড়িতে সবার সাথে সুসম্পদ আপনি একসাথে কোথাও তীর্থে যেতে পারেন। সন্তান জায়গাটা বলে, আপনি সন্তান থেকে থাকে আপনার সন্তান কিন্তু 10 তারিখের পর থেকে আপনার সুসম্পদ তৈরি হবে, পদলাভ হবে এবং সন্তান অ্যাক্টিভিটি জয়েন করতে পারে। আপনার সন্তানের সাথে যে নেগেটিভিটি ছিল সেগুলো অনেকটাই কেটে যাবে এবং আপনার কথা শুনে আপনার সাথে বন্ডিংটা ভালো হবে। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার এই সময় কিন্তু বিশেষ করে 20 তারিখ অর্থাৎ 10 তারিখ থেকে 20 তারিখ একটু সচেতন থাকবে, রাস্তায় চলাফেরাতে কোনো ভিড়ভাড়টা অ্যাভয়েড করবেন।
20 তারিখের পর থেকে সময়টা আপনার যথেষ্ট প্রেফারে আসবে এবং আপনার কিন্তু বিদ্যা বা কেরিয়ার যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে। যদি আপনি চাকরি করে থাকেন, চাকরির জায়গাটা কিন্তু আপনার মানে 10 তারিখ থেকে 10 তারিখ আপনার কিন্তু চাকরি জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আপনি যে যারা আপনার বিরুদ্ধে ছিল, যারা আপনার সাথে কনস্পিরেসি করছিল, যারা আপনার সাথে কান হয়, তারা কিন্তু আবার আপনার ফেভারে আসবে, তারা ভুল বুঝবে এবং আপনার সাথে সুসম্পর্ক তৈরি হবে এবং আপনার দেখা গেল এই সময় কিন্তু কাজের পেশা এবং কাজের দায়িত্ব বাড়বে। যারা ব্যবসা করছেন, ব্যবসা জায়গাটা কিন্তু আপনার 11 তারিখের পর থেকে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আপনার কিন্তু এই সময় অনেক বেশি দৌড়ঝাঁপ হবে, কর্মসূচিতে বাইরে যেতে হতে পারে, একাধিক বাইরে যাবেন, সেখানে আপনার অর্থ লাভ হবে, কিন্তু মানে আপনার ব্যবসায় অনেক বেশি আপনার লেবুরিয়াস হতে হবে, নতুন কিছু করতে যান সেখানে সাকসেস পাবেন, নতুন আপনার মধ্যে চেঞ্জ আসবে। অর্থাৎ 11 তারিখের পর থেকে আপনার মধ্যে একটা পরিবর্তন হবে, অবশ্যই সেটা আপনার পজিটিভ পরিবর্তন। দাম্পত্য লাইফে কিন্তু এই সময় আপনার কিন্তু মানে পার্টনারের কাছ থেকে আপনার সুখবর পেতে হবে, পার্টনার ধন হলে, পার্টনার নতুন করে চাকরি পেয়ে, নতুন করে যোগাযোগ ইচ্ছা পূরণ হবে এবং পার্টনারের যে শরীরে যে ডিস্টার্ব চলছিল সেটা অনেকটা ঠিক হয়ে যাবে এবং আপনার মধ্যে বন্ডিং এর যে অভাব ছিল সেটাও ঠিক হবে। একাধিক ভাবে একাধিক যে আপনার ঘুরতে যাবেন এবং সময় কাটাবেন, কোথাও তীর্থস্থানে যাবেন। এটা ওভারঅল আপনাদের কাছে একটা প্রেজেন্টেশন দিলাম 10 to 10 অর্থাৎ 10th নভেম্বর টু 10th ডিসেম্বর। আপনাদের অবশ্যই ভালো লাগবে, অনেকটা আপনি এগিয়ে থাকতে, অর্থাৎ সামনের মাসটা আপনি অনেকটাই জানতে পারলেন, অনেকটা সুবিধা হবে আপনাদের। যোগাযোগ করতে বুকিংয়ে ফোন করে নেবেন এবং যে কোনো প্রবলেম তন্ত্রমতে সলভের জন্য আপনি অবশ্যই আমার এই বুকিংয়ে ফোন করতে পারেন, দেশি বিদেশি যে কোনো। নমস্কার, ভালো থাকবেন।